Bubagra khor Agartala dole kitingi shikok akarma belekin jak nangja a shikorok akarmani jare tongkesibo tongjak tongkosong lokurok Agartala Bortala Fari Police Ramnagar Fari Police khobe Salthang Thana Police ni lua jumungbai kthawai nairutuk thaniwo kobangma shikok manjaka tei romui Salthang Thana watui phaijaka manjane shikorongni bere khorok chibri chila tei khorokni buri hnibo sawimankha Borong yago kebangma khogjangmani manikhnibo mankha police kokthumni biskang daksidak angi khuk khenka sodor SDPO Ajay Kumar Das পুলিশ অফিসার ইলেকশনে ব্যস্ত ছিল এই ব্যস্ততা মানে ইউজ করে কিছু চোর চক্র বাইক চুরি বা ছোট মোটো যে বাড়িঘর চুরির মধ্যে ব্যস্ত হয়েছিল তো রিসেন্টলি আমাদের ইলেকশন প্রসেসটা শেষ হয়েছে যে প্রসেসে পরে একটা যে ছোট মোটো যে ইনসিডেন্টগুলো ছিল এগুলোর উপরে একটু ব্যস্ত ছিল ওটা শেষ হওয়ার পরে সদর পুলিশ সাব ডিভিশনে দু থানায় এই যে চুরি বাইক চুরি আর এই যে জিনিসপত্র চুরি যে হচ্ছে ছোটো মোটো পেটি থেফট এটা নিয়ে আমরা একটা কাজ করছিলাম এর মধ্যে ওসি সাহেব বলেছে যে 5টা বাইক টোটাল রিকভার হয়েছে রিসেন্টলি আর লাস্ট 1 উইকের মধ্যে আজকের মিলে 3টা বাইক রিকভার হয়েছে 2টো অ্যারেস্ট আছে এর মধ্যে তাছাড়া আজকে আমাদের 2 আউটপোস্টের যে ওসি সাহেবরা আছে বর্তলা আউটপোস্টের ওসি সাহেব তপন কুমার দাস আর রামনগর টিউকের ওসি এসআই মৃণাল পাল একটা ইনফরমেশন ভিত্তিতে একটা টিম গঠন হয়েছে ওসি সাহেবের নেতৃত্বে এই টিমটা একটা অ্যাটেম্প টু ডাকাতি ইভিনিং এর মধ্যে এরা বসে ডাকাতি করার প্রিপারেশন নিচ্ছে এরকম খবর ছিল এটাকে ভেরিফাই করতে গেছে ভেরিফাই করে দেখেছে কিছু লোক সমতিভাবে বসে আছে একটা প্রগতি স্কুলের পিছন দিকে একটা ঝাড়ি ফাড়ি যাচ্ছে ওখানে ওদের কর্ডন করার চেষ্টাতে কিছু পালিয়ে গেছে কিছু নাম আমরা পেয়েছি কিন্তু মোট আমরা 16 জনের মতন ওখান থেকে ডিটেন করতে পেরেছি ওনাদের কাছ থেকে ডাকাতি করার মতন বিভিন্ন দাও চাকু চুরি করার অস্ত্র ড্রিল মেশিন এরকম যেগুলো আপনার সামনে আছে স্ক্রু ড্রাইভার প্লায়ার এগুলো পাওয়া গেছে তারপরে ওর স্পটের মধ্যে ইন্টারভিউশনে ওরা একজন আবু কাসেম মিয়ার নাম বলেছে যার বাড়িতে ওরা বলেছে যে ডাকাতি বা চুরির যে সামগ্রীগুলো থাকে ওরা ওনার কাছে দিয়ে থাকে উনি হচ্ছে গ্যাং লিডার আপাতত তো তাই বলেছে অ্যাকর্ডিংলি টিম ওখানে গিয়ে বাইরেটা সার্চ করে আপনি বাইরে দেখবেন গিজার এসির কপার মন্দিরের মূর্তি মন্দিরের বাসনপত্র আর বিভিন্ন রকমের যে মানে হাউসহোল্ড গুডস থাকে বাড়ির যেগুলো চুরি হয় ওরা প্রিলিমিনারি ইনফরমেশন স্বীকার করেছে যে ইদানিং যে শহরের মধ্যে চুরি হচ্ছিল ওর মধ্যে এরা যুক্ত আছে তাছাড়া এখন যেহেতু চুরি করে ওরা সাহস পেয়ে আজকে ডাকাতি করার প্রিপারেশন কিন্তু আমাদের সতর্ক যে থানার আর ডিওপি স্টাফের জন্য এই একটা বড় ঘটনা ডাকাতির আমরা আটকাতে পেরেছি তার সহ আমরা চুরি যে হয়েছে বিগত কিছুদিন ওই চুরির গ্যাংটাও পুরোটাই মানে শুরুটা মানে পুরোটা গ্যাংটাই একদম কাছে যার মধ্যে 2 জন মহিলা আছে যাদের মহিলাদের সঙ্গে নিয়ে চলতে যেন ওদের সন্দেহ না হয় আর মহিলারা খবর দেওয়া চুরির মালগুলো গুছানোর বাড়িতে ঢোকা এইসবের মধ্যে সাহায্য করতো পুরো অ্যাক্টিভলি ডাকাতি চুরির মধ্যে সাহায্য করতো আজকে তো ওনাদের কাছেও 2টো স্ক্রু ড্রাইভার পাওয়া গেছে মহিলাদের কাছে হাতে মধ্যে তো এই গানটা তুলতে পেরেছি তো একটা বড় অঘটন হচ্ছে আর আশা করি যে ছোটো মোটো যে চুরিগুলো হচ্ছিল শহরে এটা কিছুটা কন্ট্রোল হবে আপনাদের থ্রুতে আমি যারা বাইক চুরি বা এই ছোটো মোটো চুরিতে যদি কেউ যুক্ত থাকে তাদের আমরা লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এদের থেকে চুরির জিনিস যারা কিনছে আর যারা চুরি করছে এইগুলো এদের নেক্সট 24 আওয়ার্সের মধ্যে এরা শহর ছেড়ে চলে যান তো আমরা খুবই কঠোর ব্যবস্থা নেওয়ার এরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সব আউটপোস্ট কেউ ছাড় পাবে না যে একটু যদি সাহায্য আমাদের যুক্ত থাকে কোনোভাবে এদের সাথে কানেক্টেড থাকে তাদের আমরা আইনগতভাবে যা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে এটা নেওয়া হবে এখানে কত বড় গ্যাং বানাও কত চালাকি করুক পুলিশের হাত থেকে কেউ বাঁচবে না এই ওয়ার্নিংটা ওনাদের দিয়ে দিচ্ছি ওরা সঠিক পথে এসে যাক না তো শহর ছেড়ে যাক আর আমাদের ওসি সাহেবদের যে আছে আউটপোস্টের আর থানার ওনাদেরও আমি অভিনন্দন জানাচ্ছি যে এত বড় একটা গ্যাং ধরতে পেরেছে তাছাড়া এত একটা বড় একটা ডাকাতি হতে পারতো এটা খুবই লিথাল যে অস্ত্রগুলো আছে আঘাতও পেতে পারতো ভিকটিমরা এটা মানে প্রিভেন্ট করতে পেরেছে আশা করি এরকমই বাকি যে অন্য যে প্রবলেমসগুলো আছে সিটিজেনরা ফেস করছে এটা আমরা
কন্ট্রোল করতে পারবো। আজকে যাদেরকে ধরা হয়েছে মধ্যে বেশিরভাগই ড্রাগ এডিক্টেড, তো ড্রাগ মানে নেশা দেওয়ার কারণে কি আজকে চুরিতে ইনভলভ হয়েছে বলে মনে হচ্ছে? প্রাইমারিতে এরকমই মনে হচ্ছে, কিন্তু আপনাদের এটা বলছি যেভাবে আমরা চুরির একদম কাছিয়ে তুলেছি আজকে, এরকমই ড্রাগসের যে অপারেট করছে আগরতলাতে, এটা কাছিয়ে তুলবো। আগামী দিন দেখবেন এটাই ওয়ার্নিং সেম আছে যে এই জুডিকশন থেকে বাইরে চলে যেতে হবে। এই আপনি এখন ডে টু ডে বেসিসে, যেহেতু আমরা এখন ইলেকশন থেকে বিরত হয়েছি, আমরা যারা জুয়া চালাচ্ছে, যারা মানে ইলিগাল মদ বিক্রি করছে, চুরি করছে বা ড্রাগসের ব্যবসা, তাদের উপরে আপনি প্রতিনিয়ত ডে টু ডে বেসিসে আপনি অ্যাকশন দেখবেন। এদের এখানে আমরা মানে জিরো টলারেন্স বলা হয়েছে, অফিসাররা মোটিভেটেড আছে, এটা আমরা আর এইসব কুচক্র আর এই শহরে চলতে দেব না। ড্রাগ মানে নেশা দেওয়ার কারণে কি আজকে চুরিতে ইনভলভ হয়েছে বলে মনে হচ্ছে? প্রাইমারিতে এরকমই মনে হচ্ছে, কিন্তু আপনাদের এটা বলছি যেভাবে আমরা চুরির একদম কাছিয়ে তুলেছি আজকে, এরকমই ড্রাগসের যে অপারেট করছে আগরতলাতে, এটা কাছিয়ে তুলবো। আগামী দিন দেখবেন এটাই ওয়ার্নিং সেম আছে যে এই জুডিকশন থেকে বাইরে চলে যেতে হবে। এই আপনি এখন ডে টু ডে বেসিসে, যেহেতু আমরা এখন ইলেকশন থেকে বিরত হয়েছি, আমরা যারা জুয়া চালাচ্ছে, যারা মানে ইলিগাল মদ বিক্রি করছে, চুরি করছে বা ড্রাগসের ব্যবসা, তাদের উপরে আপনি প্রতিনিয়ত ডে টু ডে বেসিসে আপনি অ্যাকশন দেখবেন। এদের এখানে আমরা মানে জিরো টলারেন্স বলা হয়েছে, অফিসাররা মোটিভেটেড আছে, এটা আমরা আর এইসব কুচক্র আর এই শহরে চলতে দেব না। যারা যারা অ্যারেস্ট হয়েছে আমরা তাদের নাম ঘোষণা করছি। প্রথম দুজন মহিলা, একজন হচ্ছে লিপা বেগম, লিপি বলে ওকে ডাকে। 2 নম্বর হচ্ছে কাজলি মালাকার, এরপরে হচ্ছে আপনার জয়দেব দেব, আবু কাশেম, স্বপন ঋষি দাস, বিশ্বজিৎ তাঁতি, রাহুল দাস, চয়ন পাল, বিশ্বজিৎ বিশ্বাস, রাজেশ দেবনাথ, আকাশ মিয়া, শঙ্কর দেব, বাপন দাস, লিটন শীল, রাজু দাস, বিকি সাহানি, সুজিত নমো, সম্রাট দেব, এদেরকে আমরা অ্যারেস্ট করেছি। টোটাল কতজন? টোটাল 14 জন।